আসসালামু আলাইকুম। এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে কি কি কাগজপত্র আপলোড করতে হয়? আসলে আমি একটু আগেও একটি এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেছি। এক কাস্টমারের, ওই ব্যক্তির আপনার নিজের নামের মাঝে ভুল ছিল। ওই নাম সংশোধন করার জন্য ওই আবেদনটি আমি করেছি। আর ওই অভিজ্ঞতা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নিজের নামের মাঝে ভুল থাকলে আপনি ওই কি কি কাগজপত্র আপনি আপলোড করবেন। তো তার আগে আপনাদের উদ্দেশ্যে আমি বলি, অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সেই সাথে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা। তো চলেন এখন মূল আলোচনায় চলে যাই। তার এর বাহিরে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যতটুকু সম্ভব আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলেই ওই বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে। আমরা যারা কম্পিউটারের দোকান পরিচালনা করে থাকি, অনলাইনে কাজ আমরা করে থাকি, আমরা বাস্তব অভিজ্ঞতা আমাদের রয়েছে। ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর একটু আগেও একটি আবেদন আমি করেছি, ওই ব্যক্তির নামের মাঝে ভুল ছিল। ওই আবেদনটা আমি করেছি। আবেদন করার সময় ওই ব্যক্তির আপনার একাডেমিক সার্টিফিকেট সাবমিট করে দিয়েছি। সেই সাথে আপনার ওই অনলাইন জন্ম নিবন্ধন সাবমিট করেছি। ওই ব্যক্তির প্রথমে আপনি ওই এনআইডি কার্ডে ভুল ছিল, তখন আমরা ওই ব্যক্তিকে বললাম যে আপনার ওই যে নামটা বর্তমানে দিতে চাই, যে ভুল এনআইডি কার্ডে ভুল রয়েছে, ওই ভুল না রেখে যে রাইট নামটা রয়েছে সার্টিফিকেটের সাথে আপনার অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য, তখন ওই ব্যক্তি সার্টিফিকেটের সাথে মিল রেখে, অর্থাৎ একাডেমি সার্টিফিকেটের সাথে মিল রেখে অনলাইন জন্ম নিবন্ধন করে নিয়ে এসেছে। আর আমরা ওই অনলাইন জন্ম নিবন্ধন এবং একাডেমি সার্টিফিকেট আপলোড করে দিয়েছি আবেদন করার সময়। ইনশাল্লাহ আমি আশাবাদী 72 ঘন্টার ভিতরেই ওই ব্যক্তির মেসেজ চলে আসবে, সংশোধন হয়ে যাবে কার্ডটি। তো এভাবেই আপনার নামের মাঝে যদি কোনো ভুল থাকে অথবা বয়সের মাঝে যদি কোনো ভুল থাকে, তাহলে অবশ্যই আপনি একাডেমি সার্টিফিকেট আপলোড করার চেষ্টা করবেন। সেই সাথে অনলাইন জন্ম নিবন্ধন আপনাকে আপলোড করতে হবে। নিজের নামের মাঝে এবং জন্ম তারিখ ভুল থাকলে এই দুইটা ডকুমেন্ট 100% আপনাকে আপলোড করতে হবে। এই ডকুমেন্ট ছাড়া আপনি অনলাইন যখন আবেদন করবেন তখন আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। আরেকটি কথা, যারা আপনারা ঘরে বসে হাতের মোবাইল দিয়ে ওই সংশোধনী আবেদন করতে চান, আমার ভিডিও আপলোড করা রয়েছে, ভিডিও লিঙ্ক দিয়ে দিব। ওই ভিডিও দেখে আপনি হাতের মোবাইল দিয়ে একদম নিখুঁতভাবে ওই এনআইডি কার্ড সংশোধনী আবেদনগুলো করে নিতে পারবেন।